আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটা আজকেই দিয়েছে। তো একেবারে নতুন নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। যেখানে কম্পিউটার অপারেটর রয়েছে, এছাড়াও প্রশিক্ষণ সহকারী পদ রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে, হিসাব সহকারী রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে 36টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, চলমান সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আলোচনা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল তথ্য এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। এছাড়াও কিভাবে আবেদন করতে হয়, কত টাকা ফি জমা দিতে হয়, এই প্রসেসটাও আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিউজ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, আর অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। আর এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এই ছিল মূলত বেসিক বিষয়। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হবে, 6টি পদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু এই কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 13 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে কিন্তু মোট 6টি পদ রয়েছে। এরপরে রয়েছে প্রশিক্ষণ সহকারী, যেখানে 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই যে সব প্রশিক্ষণ সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার রয়েছে, যেখানে 14টি পদ রয়েছে। 14 গ্রেডের 12টি পদ রয়েছে। তো এইটাতেও আপনি আবেদন করতে পারেন 60 মুদ্রাক্ষরিকে। তো সেক্ষেত্রে 60 মুদ্রাক্ষরিকে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা পাস থাকতে হবে, অনার্স পাস অথবা আপনি ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন। আর এইখানে আপনার 60 মুদ্রাক্ষরিকের যে টাইপের গতি এটাও কিন্তু আপনার থাকতে হবে। এখানে পার মিনিটে ৭০ শব্দ এবং ৪৫ শব্দ বাংলায় এবং ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকলে আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে হিসাব সহকারী, যেখানে কিন্তু 5টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও 5 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16 গ্রেডে 13টি পদ রয়েছে। তো এখানে বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। মোট 13টি পদ রয়েছে। মোটামুটি এটা কিন্তু অনেক বড় একটা পদ সংখ্যা। তো যারা এইচএসসি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও 6 নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের 5টি পদ রয়েছে। তো এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস করে এটাতেও আবেদন করতে পারবেন। তো এখানে যে কয়টা পদ দেখলেন 3টা পদ রয়েছে এখানে, অর্থাৎ হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরিক, এগুলো সবগুলো শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজ যাদের জানা রয়েছে তারাই আবেদন করতে পারবে এবং এইচএসসি পাস থাকতে হবে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে 16 গ্রেডের। তো এটার ক্ষেত্রেও কিন্তু একই রকম, এখানেও এইচএসসি থাকলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতাগুলো জানা থাকলে আপনার আবেদনের জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও 8 নম্বরে রয়েছে অভ্যর্থনাকারী, যেখানে 16 গ্রেডের একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। 9 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর, যেখানে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি এই যে টেলিফোন অপারেটরে আবেদন করতে পারবেন। তবে 2 নম্বরে আরেকটা বিষয় বলা হয়েছে, পিএবিএক্স বোর্ড চালানোর কাজের দক্ষতা থাকতে হবে। অর্থাৎ পিএবিএক্স বোর্ড যারা চালাতে পারেন এবং যারা এইচএসসি পাস করেছেন আপনারা টেলিফোন অপারেটরে আবেদন করতে পারবেন। এছাড়াও 10 নম্বরে রয়েছে গাড়ি চালক, যেখানে হালকা গাড়ি চালকও নিয়োগ দেওয়া হবে, আবার ভারী যানবাহন চালানোর যে ড্রাইভার তাদেরকেও নিয়োগ দেওয়া হবে। 2টি পদেই আবেদন করতে পারবেন চাইলে এই ড্রাইভিং পদের। তো এখানে 5টি পদ রয়েছে মোট, যেখানে শুধুমাত্র 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মানে জাস্ট এই মানে অষ্টম, জাস্ট অষ্টম এবং একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে অথবা হালকা যানবাহনের লাইসেন্স থাকলেও আবেদন করতে পারবেন।
গাড়ি চালক পদের জন্য আবেদনের জন্য আপনি বিবেচিত হবেন। এছাড়াও 11 নম্বরে রয়েছে অফিস সহায়ক, যেখানে 20তম গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। 36টি পদ রয়েছে। এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় পদ হচ্ছে অফিস সহায়ক, যেখানে মোট 36টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে, আলাদা কোনো অভিজ্ঞতার কোনো কিছুরই প্রয়োজন নাই। জাস্ট আপনারা এসএসসি পাস করেছেন, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস করলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে একটি পদ রয়েছে। শুধু 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যেখানে শুধুমাত্র 20তম গ্রেডে 2টি পদ রয়েছে। শুধুমাত্র 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত বিষয়। তো দেখেন, আমি এখান থেকে একটু যদি ক্লিয়ার করে দেই, যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, আপনারা এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এগুলো পদে আবেদন করতে পারেন 3 নাম্বার পর্যন্ত। আর যারা এইচএসসি পাস করেছেন, হিসাব সহকারী অথবা অফিস সহকারী কাম কম্পিউটার অথবা কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা ডাটা এন্ট্রি অপারেটর অথবা অভ্যর্থনাকারী অথবা টেলিফোন অপারেটর এগুলোতে আবেদন করতে পারেন। আবার যারা 8ম শ্রেণী এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা গাড়ি চালকে আবেদন করতে পারবেন। আর যারা অফিস সহায়ক, শুধুমাত্র এসএসসি পাস করে সরকারি চাকরি আবেদন করে থাকেন, এই বিশাল বড় পদে আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন। আবার যারা 8ম শ্রেণী আছে, নিরাপত্তা প্রহরী অথবা পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারেন। তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেটাতে চাচ্ছেন সেটাতে আপনি আবেদন করতে পারবেন। তো এখন দেখা যাক আবেদন করতে আপনার কি কি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং জানতে হবে। আবেদন করতে আপনার বয়সটা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হইলে আবেদন করতে পারবেন। অর্থাৎ 32 বছর পর্যন্ত আবেদনের সময় রয়েছে। কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা দেখাই এখন। আচ্ছা, এই আবেদনটা কিন্তু bpscs.teletalk.com বিডি লিখে আপনাকে অনলাইনে সার্চ করতে হবে। আমি আবারও একটু দেখাই এবং জুম করে আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাই। bpscs.teletalk.com বিডি লিখে গুগলে অথবা অনলাইনে যে কোনো জায়গায় সার্চ করলে আপনার আবেদনের ফর্ম পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, আপনি এখন যতই সার্চ করেন আপনি কিন্তু পাবেন না। এই আবেদনটা আরও বহুদিন পরে শুরু হবে। দেখেন 27/4/2026, অর্থাৎ এই এপ্রিল মাসের 27 তারিখে গিয়ে এই আবেদনটা শুরু হবে। আর আবেদনটা চলমান থাকবে একদম মে মাসের 11 তারিখ পর্যন্ত। তার মানে আজকে হচ্ছে মাত্র 9 তারিখ, সরি 10 তারিখ। আজকে হচ্ছে 10 তারিখ, আরও হচ্ছে আপনার 17 দিন পরে আবেদন শুরু হবে। বহুদিন দেরি আছে এই আবেদনের শুরু হওয়ার। তো যাই হোক, আপনারা এখন এই গুগলে সার্চ করে কোনো লাভ নাই, কোনো উপায় নাই। আপনারা শুধু সার্কুলারটা দেখে রাখেন, বাট মানে মাথার মধ্যে রাখেন 27 তারিখের পর যখন হবে তখন আপনারা এই যে লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে পারবেন। 27 তারিখ থেকে মে মাসের 11 তারিখ পর্যন্ত আবেদনের সময় রয়েছে। আচ্ছা, এরপরে আপনারা আবেদনের জন্য ছবি, স্বাক্ষর এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আদার্স যে বিষয়গুলো রয়েছে এবং একটা ছবি স্বাক্ষর আপলোড করে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এরপরে আপনার পেমেন্ট ফি যেটা রয়েছে, সরকারি ফি যেটা, এইটা আপনাকে দিয়ে কিন্তু পেমেন্টটা করতে হবে। তো এখানে 1 থেকে 10 নম্বর কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা এবং সর্বশেষ 11 থেকে 13 এর মধ্যে আবেদন করলে তাকে 50 টাকা পেমেন্ট ফি সম্পূর্ণ করে তার আবেদনটা সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। তো এখানে পেমেন্ট করার প্রসেসটাও রয়েছে। বিপিএসসিএস লিখে ইউজার আইডি লিখবেন, তারপর 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দেবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দেবেন। অর্থাৎ এই সার্কুলারটা যেহেতু আরও বহুদিন দেরি আছে, প্রায় 17 দিন পর আবেদন শুরু হবে। তো যখন আবেদন শুরু হবে তখন আবেদনের প্রসেস এবং আদারওয়াইজ যে বিষয়গুলো রয়েছে, কিভাবে পেমেন্ট ফি দিবেন, আবেদনটা কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী যখন আবেদন শুরু হবে তখন একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আবার নতুন করে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো যারা নতুন আছেন, আবারও বলে রাখতেছি, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।